ইনি কিনি খোঁজ নিয়েছেন? ওই গোষ্ঠীরই। মানে? ছোট ভট্টাচার্যের খুল্লতাত পুত্র রাম তারক নাকি যেন নাম, বুঝলেন? তবে ওকে হলধারী বলে সবাই ডাকে। হলধারী? বাবা, সে তো বলরাম ঠাকুর। এও কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব। তা বৈষ্ণব বাবাজি কি চায় সেটা জেনেছেন? নিশ্চয়ই মধু খেতে। এত বড় মৌচাকের খবর পেয়ে এসে একেবারে জুড়ে বসেছে। আচ্ছা, আপনি ওখানে মানে আপনি ওকে এখানে এই মন্দিরে থাকতে দিয়েছেন কেন? আপনি খাজাঞ্চি, আরে আপনি আপত্তি তুলুন। আরে মশাই, এসব উটকো লোকে দল ভারী হয়ে গেলে তো পরে মুশকিলে পড়বেন। ওইটাই তো মুশকিল। আরে বাবা, কি করবো বলুন না? ও তো ছোট ভট্টাচার্যের আত্মীয়। তাতে কি? আরে তাতে কি? আরে সেইটাই তো মুশকিল। আমি কয়েকদিন ধরে এধার ওধার থেকে নানা খবর নিয়ে সেজুবাবুকে দিয়ে ওই পাগলাটাকে ঢিট করবো বলে ঠিক করেছি। আরে সেই আশায় ছাই ঢেলে দিলে একেবারে রানীমা স্বয়ং। সত্যি ভাবা যায় না। অথচ আমার কাজটা আমি ঠিক করেছি। সারা কলকাতা শহরময় রটিয়ে দিলুম যে ওই পাগলটা রানীমাকে চড় মেরেছে। রানীমাও তার কোনো প্রতিবাদ করলেন না, অথচ ঠিক চড় তো মারেনি, একটা ধাক্কা দিয়েছিল। এমন একটা ভাব যেন রানীমা আর ওই পূজারীরা একটা অন্য জগতের লোক। সে জগতে আর কারুর প্রবেশের অধিকার নেই, সবাই বাইরে থেকে উকি মারছে। এমনকি সেজবাবুরও সেই আঙিনায় ঢোকা নিষেধ। না না না, আমি মশাই এসব মানতে পারবো না। আপনি কে? মানে? জানবাজারে ইষ্ট দেবতার পায়ে ফুল চন্দন চড়ান, তার বাইরে কিছু নয়। তাই? অবশ্যই তাই। আচ্ছা দেখি। হালদার এখনো হাল ছাড়েননি দেখছি। ছাড়লে চলবে? দেখুন কি করা যায়। তবে খুব একটা কাটি করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। ও বেটারও তো একটা চাওয়া আছে। ওই যে হলধারী না কি নাম বললেন যেন, এমনি এমনি তো গঙ্গার হাওয়া খেতে এখানে ঘুরে বেড়াচ্ছে না। না। তবে কাজকর্ম খুঁজছে। এই তো চাই। নিষ্ঠাবান ব্রাহ্মণ, আরো ভালো শাস্ত্রজ্ঞ পণ্ডিত। পণ্ডিত, শাস্ত্রজ্ঞ। কিন্তু নিন, মালপত্র সব দিয়ে গেলাম, এখন বসে বসে জিলিপি ভাজুন। হ্যাঁ, আমার শুভেচ্ছা রইল। ও, ভাজার সময় আমি ভাজি আর খাবার কালে আপনারা সব। এই তুমি, আপনি মানে কেমন আছেন? আপনি আমাকে স্বচ্ছন্দে তুমি বলতে পারেন। আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। ভালো কথা, আপনি বুঝি ভালো জিলিপি ভাজেন? শুনে ফেলে তুমি না। ও খাজাঞ্চি মশাইয়ের কথা ছাড়ো তো, কোনো একটা। তা বাপু, কাজকর্মের খবর কত দূর? আগে চেষ্টা তো করছি। তোমার জ্যাঠার ছেলের তো এখানে খুব রমরমা, একেবারে রাজবাড়ির কোলে চড়ে রয়েছে। আগে ওতে ওর শান্তি নেই। ও জগৎ জননীর কোলে চড়তে চায়। জগৎ জননীর? আগে হ্যাঁ, ও ওরকমই একটু খ্যাপাটে। আর খ্যাপাটে মানে পাগল, উন্মাদ বলা চলে, বদ্ধ উন্মাদ। না, অতটা বলা বোধহয় ঠিক হবে না। আসলে ও একটু অন্য জগতের মানুষ। ওর মধ্যে একটা নিজস্ব ভগবত বোধ আছে, সেই ছোটবেলা থেকেই আর কি। তুমি জানো? শুনেছি পারিবারিক সূত্রে। কিন্তু এখানে এখানে তো যা খুশি তাই করছে, নিয়ম আচার কিছুই মানছে না। তোমরা পূজারি কুল,
তোমাদের কুল সম্মান নষ্ট করছে, তোমাদের বাপ জ্যাঠার মান ডোবাচ্ছে। অবশ্য সে বিচার তুমি বা তোমরা করবে। শুরু হয়েছিল ওর দাদার থেকে। কৈবত্য রানীমাকে মন্দির প্রতিষ্ঠার অধিকার দিয়ে তিনি শাস্ত্র লঙ্ঘন করেছিলেন, কুলীন ব্রাহ্মণদের অপমান করেছিলেন। তবে তোমরা যদি সেটা মেনে নাও তবে আমার কিছুই বলার নেই। কিন্তু এ তো একবারে সবকিছুকে ছাপিয়ে গেছে, দাদাকেও ছাপিয়ে গেছে। হ্যাঁ, নিয়ম আচার সে কিছুই মানছে না। রানীমার প্রশ্রয় পেয়ে পেয়ে ও একবারে ধরাকে সরা জ্ঞান করছে। এই সব কিছু তোমরা মুখ বুঝে সহ্য করবে? হ্যাঁ, তোমাদের নামই কুলশীল, তোমরা কেউ কিছু বলবে না, চুপ থাকবে? বলো। আমাকে দিয়ে কথা বলাবেন না হালদার মশাই। অধীত শাস্ত্রজ্ঞানের কারণেই হোক বা ঈশ্বরের অনুগ্রহেই হোক, আমি কারো ধর্মাচরণে দোষ ধরলে সে পার পায় না। আমার কথা ফলে লোকে আমায় বাক সিদ্ধ বলে। তুমি হৃদে, এই হৃদে, শুনতে পাচ্ছিস? কে? মা এসেছে রে এই ঘরে। আমার ঘুম পেয়েছে। শ্রীরাম